সেলফ অ্যাসেসমেন্ট বলে তো একটা ব্যাপার আছে নাকি? যাই হোক, তোমার প্ল্যান কি বলো? আমি এখন এত রাতে দাঁড়িয়ে তোমাকে আমার প্ল্যান বলবো? আমার বাড়ির লোক বাইরে অপেক্ষা করছে। ও হ্যাঁ, সরি, তোমার অনেকটা সময় নষ্ট করে দিলাম। সব মেয়েরই যা প্ল্যান থাকে, মেয়েদের প্ল্যান কি নিজেদের উপর ডিপেন্ড করে? বাড়ির লোকের উপর ডিপেন্ড করে। এমএ পরীক্ষা হয়ে যাচ্ছে, বাড়ি থেকে সম্বন্ধ দেখছে, এরপর ভালো ছেলে পেলে হয়তো বিয়েও দিয়ে দেবে। সেটাই স্বাভাবিক। কেউ তো আমায় বলেনি অস্বাভাবিক পথে হাঁটতে। যদি বলতো তাহলে হয়তো স্বাভাবিকের বাইরে কিছু একটা ভেবে দেখতে পারতাম। কেউ বললে ভেবে দেখবে? তেমন কেউ বললে নিশ্চয়ই করবো। তেমন কেউটা কে, যে বললে তুমি স্বাভাবিক পথ ছেড়ে অস্বাভাবিক পথে হাঁটবে? স্বাভাবিক অস্বাভাবিক না বলে ট্র্যাডিশনাল আর নন ট্র্যাডিশনাল বললে বেটার হয় না? বেশ, তাই বললাম। তেমন কোনো মানুষের সন্ধান পেয়েছো? পেলে তো সেই পথেই হাঁটতাম। পাইনি সন্ধান, কিন্তু এখন মনে হচ্ছে এতদিন সন্ধান পাইনি। এখন পেয়েছো? হয়তো আমার স্বর, আমার ভাবনা তো ভুলও হতে পারে। নিজের ভাবনার মধ্যে কোনো কনফিডেন্স নেই? কনফিডেন্স তো আছে, ওভার কনফিডেন্স নেই। আমি শুধু আমার ভাবনার ব্যাপারে বলতে পারি, তার ভাবনার গ্যারান্টি আমি কি করে নেব? অন্যকে চিনলে ঠিকই বলতে পারতে। চিনব কি করে? চেনার সুযোগ কি দিয়েছে সে? চেনার সুযোগ আদায় করে নিতে হয়। মনে থাকবে। কি বললো? এই রবিবারই ওনারা আসতে চাইছেন। তার মানে কাল বাদ পরশু। আমি কি এখনো বড় হইনি? তোমরা কেউ আমার কোনো মতামত জানার প্রয়োজনই মনে করছো না। ও মা, তোর আবার কিসের মতামত? তোর প্রোগ্রাম দেখে ওনারা তো যেচেই সম্বন্ধ করেছেন। কত ভালো পরিবার, ছেলে কত দেখতে সুন্দর, আর তাছাড়া ভালো চাকরিও করে। কি করে জানলে? একদিনে সব বুঝে গেছো? আচ্ছা, তুমি এত কথা কেন বলছো? আমরা কি দেখে দেবো না নাকি? আশ্চর্য তো। দাদা, মেয়েরা বিয়ের নাম শুনলেই এরকম করে। এরপর দেখবে কঙ্কা, তুমি শ্বশুরবাড়ি থেকে আসতে চাইবে না। ঠিক কথা। হ্যাঁ, তখন দেখবো যে আমাদের বাড়ির প্রতি কি রকম টান থাকে। তারপর তো শুনছি ছেলে নাকি বিদেশ যাবে। আমার বিদেশ যাওয়ার কোনো ইচ্ছে নেই। শোনো কঙ্কা, অনেকক্ষণ তোমার কথা শুনছি, এবার আমাদের কথা শোনো। তোমার বিয়ের জন্য যে পাত্র খোঁজা হচ্ছে এটা তো তুমি জানতে? এমন তো নয় যেটা প্রথম। তাহলে তুমি এত রিয়াক্ট করছো কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে বাবা, ভালো ছেলে, ভালো ছেলের সঙ্গেই তো তোর বিয়ে দেওয়া হবে। তোরা তো রাগ হচ্ছে কেন বলতো? ওখানেই বার্তা নেই, সকাল সকাল নিচে নামতে না নামতেই। শোনো, তুমি তৈরি থেকো, পরশুদিন ওনারা আসবেন তোমাকে দেখতে। তুমি তো সবকিছু ফিক্স করে দিলে মা, একবারও আমাকে জিজ্ঞেস করেছো আমি পরশুদিন অ্যাভেলেবল কিনা? রবিবার দিন তুমি কোথায় আবার বিজি থাকবে? কি আছে তোমার রবিবার বলো তো? আমার তো নাচের ক্লাস থাকে মা। আরে বাবা, তোমার নাচের ক্লাস কখন থাকে? যদি এমন হয় ওরা কখন আসবে? দুপুরে বা বিকেলে? তোমার নাচের ক্লাস তো থাকে সকালে। আর যদি সেরকম হয় তুমি নাচের ক্লাসে যাবে না, এটাও কিন্তু কম ইম্পর্টেন্ট নয়। তুমি বড় হয়েছো, সময় মতো বিয়ে শাদী দেবো, মন দিয়ে সংসার করবে। বাবা, আমার একটা দায়িত্ব আছে, বুঝলে? আরে ও দিদি ভাই, তুমি একটু আমার কাছে এসো। আমার ভালো লাগছে না এখন। আরে শোনো না, আরে আমি তোমাকে ডাকছি তো। আমার সময় নেই, আমাকে বেরোতে হবে, ইউনিভার্সিটি যেতে হবে। আমি এই, এখন ইউনিভার্সিটি কিসে? আমি তো বুঝতেই পারছি না ইউনিভার্সিটির প্রশ্নটা উঠছে কেন। তুমি না বললে দুদিন আগে যে সব ক্লাস হয়ে গেছে, এখন শুধু স্পেশাল ক্লাস হবে মাঝে মাঝে? রোজ যেতে হবে না? সেটা নিয়ে তুমি এখন কোয়েরি করবে? আজকে আমার ইউনিভার্সিটি আছে, কাজ আছে, তাই বেরোতে হবে। আচ্ছা বাবা, যাও না। এরকম মেজাজ করছো কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। আমি কিছু বললেই আজকাল মেজাজ দেখানো হয়ে যাচ্ছে।
ও দিদি ভাই, আরে এদিকে একবার এসো না। তোমাকে কিন্তু আমি অনেকবার ডাকলাম দিদি ভাই, তুমি তো আমার কথাটা শুনছোই না। এসো এদিকে এসো। এ বুলেট, একটু সর, সরে বস, এসো। শোনো, ভালো ছেলে না হলে আমি তাকে ক্যান্সেল করে দেবো। আমি দেখতে চাই যে ছেলের সঙ্গে তোমার সম্বন্ধ হচ্ছে সে আমার থেকে ভালো কিনা। প্যারামিটারটা কিন্তু আমি। আমার থেকে যদি ভালো হয় তাহলে কিন্তু তাকে আমি মেনে নেবো না, আর আমার থেকে খারাপ হলে তো তাকে আমি কিছুতেই মানবো না। এই রূপে গুণে সবকিছুতে তাকে আমার মতন হতে হবে। কার কাকে ভালো লেগেছে সেটা আমাদের কাছে মেটেরিয়াল নয়, আমাদের কাছে ইমেটেরিয়াল। আমাদের কাছে ফার্স্ট কথা হচ্ছে সেই মেয়েটি আমাদের পরিবারের পক্ষে উপযুক্ত কিনা, বউ হওয়ার উপযুক্ত কিনা। ইয়েস, এক্স্যাক্টলি। আমাদের একটা ক্লাস আছে, আমাদের বংশের একটা ক্লাস আছে। ওই মেয়েটার পরিবারের কি আছে না আছে সেটা দেখতে হবে না? ঠিক আছে, আমরা আমরা সবাই মিলে তো যাবো দেখতে। তোমরা সবাই দেখো, মাও তো যাবেন। যদি সবার পছন্দ হয় তাহলে তখন না হয় আমরা কথা বলবো। দাদা ভাই, মেয়েটা ফাংশনে কি করছিল? কি করছিল মানে? তুমি তো আমার কোনো কথাই শুনলে না। ওখানে নৃত্যনাট্য হচ্ছিল সাপমোচন, ও কমলিকা করেছে। নাচছিল না গাইছিল? নাচছিল দাদা ভাই, মেয়েটা খুব সুন্দর নাচে।